যাই পার দিক থেকে বেরিয়ে আসে। আর পিয়ারুল ভাইয়ের সঙ্গে অনেক কথা বলা নাই, একটু কথা বলে আসে। আরে পিয়ারুল ভাই এখানে বসে কেন, মন খারাপ কেন, মাথায় হাত দিয়া? আর সেই কথা বলে না ভাই, ঝামেলা করে বউ চলে গেছে, তাই কি করবো, মনের দুঃখে এখানে বসে আছি, আর ভালো লাগছে না। আর একটা কথা হলো, বলো। তুমি তো বাড়িতে তো ডেলি ঝগড়া হয় কেন বলো দিলি? ও তুমি মানে জাতের ঘরের বিটি পেয়েছো তো একটা, তাই মানে শান্তিতে আছো। আমার মতো পড়তো একটা কাল নাগনি, তাহলে বুঝে নিতে যে জীবনটা কিরকম হয়। তা তো বুঝলে ভাই, আমি যদি কোনো কোথাও গিয়ে একটু দেরি হয়, সেখানে সন্দেহ করবে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে। আমি যদি কোনো নাম্বারে ফোন করি, তা বলবে যে এই দেখো তুমি কোথায় ফোন করছিলে। কোনো জায়গায় গিয়ে শান্তি নাই, কোনো মেয়ের সঙ্গে যদি রাস্তায় দাঁড়িয়ে 2 মিনিট কথা বলি, সেখানে বলবে যে তুমি কার সঙ্গে কথা বলছিলে, ওই মেয়েটা তোমার কে হয়। তাহলে বলো আমাদের মধ্যে অশান্তি কেন হবে না? আমি যে কি দুঃখে আছি সেটা আমিই জানি, ঘরের কথা কি পরকে বলা যায়? সেই যে আমি খুব ভালো আছি রে ভাই, জাতের ঘরের বউ পেয়েছি, খুব ভালো, খুব ঠান্ডা, ফ্রিজের মতন। এই যে এখানে বসে বসে আবজি ঠুকা হচ্ছে না, তোমাকে যে আমি বললাম বাজার থেকে সবজি কিনে আনো, তুমি কবে দিবা? আমার যে ভাত মাছ কিছু রান্না হয়নি, টুকটুকি তো সবজি বেচতে এসেছিল, তোমাকে আমি বললাম যে 100 টাকা দাও আমি সবজি কিনবো, তো বললা যে বাজার থেকে আমি তোমাকে করে কিনে দেবো, কখন দিবা? মা যে বন্ধুর সামনে প্রেস্টিজটা ডাউন করো না। তোমার মান সম্মান বলতে কিছু আছে যে তোমার মান সম্মান হারাবে? বাড়ি আসো তারপরে তোমার দিচ্ছি। ভাই তুই তো ঠিকই বলেছিলি, তোর বউ তো সত্যি ফ্রিজের মতো ঠান্ডা। ঘরের কথা কি পরকে বলা যায়? তো লুকিয়ে রেখেছি, তোর কাছে গোপন করেছি। কিন্তু এখন তো আমি জানতে পারলাম যে সে কতটা ফ্রিজের মতো ঠান্ডা। সত্যি তো ভাই ফ্রিজের মতো ঠান্ডা, ঠিক আছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ফ্রিজের মতো ঠান্ডা না, আগুনের কুন্ডুয়া। ওর থেকে তো আমি অনেক ষোলো সুখে আছি, আমার দিকটা অনেক ভালো ওর থেকে। আরে ভাই সব দাগের দাগ। সবই একই রকম, কিন্তু এর থেকে আমি অনেক সুখে আছি। কিরে ভাই তুই কি আলোচনা করছিস? আর বলিস না, জল্লাদ বলে বিপদে পড়েছি। বিপদে পড়বি তো, কোনো দেখাশোনা নাই, ফোনে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর দেখবি একটু সাজাগুজো করে আসবে, দেখবি যে ফেরবে বলে যাবি। বিয়ে করেছিস, মেয়ের বাপকে দেখতে হবে কিরকম, মাকে দেখতে হবে, ওই সময় দেখতে হবে, তারপরে তো বিয়ে করবো। দেখবি আমি বিয়ে করে আনবো, আমার বউ সঙ্গে আমার কোনো দিক ঝগড়া হবে না, তোদের মতন না। প্রেম করে বিয়ে করবো, মোবাইলে দেখবো, হ্যাঁ লোক কেউ মনে হচ্ছে তাহলে বিয়ে করবো, খেপা। ঠিক আছে, বেঁচে থাকলে দেখতে পাবো তুই বড় ঝাড়ি খাস না আদর খাস। ঠিক আছে, বেঁচে থাকলে দেখতে পাবি। চলো পেরুল ভাই বাড়ি যাই, পুরা কপাল কি করবো। বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ঝাড়ি খাই কপালে। মরার কিস্তি কেন নিয়েছিলাম গো? এই সপ্তাহান্তর 1000 টাকা, সপ্তাহ কত ইনকাম করবো? ব্যবসায় 200-300 টাকা লাভ হয়েছে, তাই সংসারে দিব না কিস্তি দিব। এই 1000 টাকা শর্ট, পাই কোথায়? যাই দেখি পিয়ারুল ভাইকে দেখি, 1000 টাকা নিতে হবে, যা করে হোক জড়িয়ে ধরি। পিয়ারুল ভাই, এই যে ভাই বসে আছেন। ভাই বিপদে পড়ে আসলাম ভাই। বিপদে পড়ে এসেছো সেটা তো বুঝতে পারছি, তো বলো কি বিপদ? ভাই 1000 টাকা ধার দিতে পারবো না? 1000 টাকা? হ্যাঁ ভাই, আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, তোমাকে চাইতে হবে না। 1 সপ্তাহ? হ্যাঁ। এর আগে আমাকে বললো যে 1000 টাকা দাও, 4 দিনের পর দিব। আচ্ছা, সেই লোকের 1 বছর হয়ে গেল, কোনো খবর নাই। মাঝখান থেকে তার সঙ্গে যে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেটুকু শেষ হয়ে এই গেল। দেখো এই দেখো, এই জিনিস আমি চরম ঘৃণা করি। এই জন্য তো মানুষের সঙ্গে লেনদেন সম্পর্ক সেই হয়ে গেল। কারণে তো কাউকে টাকা দিতে ভয় পাচ্ছি। ছি 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 ছি, মানুষের কোনো ইমান ধর্ম আছে গো? তো নাই এই তো, করে 1 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো দেখা নেই। লক্ষ্মী ভাই, আমাকে 1000 টাকা দেওয়া হবে, কিস্তি দিতে হবে, আটকে গেছে। তা আপনাকে আমি 4 দিনের মধ্যে দিয়ে দেবো। 1 সপ্তাহ বলছি তাই, 4 দিনের মধ্যে দিয়ে দেবো, চাইতে হবে না। সঠিক কথা তো? একদম গ্যারেন্টি। ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি, কিন্তু সম্পর্কটা যেন সম্পর্কই থাকে, নষ্ট না অবশ্যই হয়। থাকবে না, মানে তুমি বিপদে উদ্ধার করছো, তাই হয়। তো ঠিক আছে, তাহলে দিচ্ছি তাহলে। হ্যাঁ দেও ভাই। যাক, বাঁচালে গো ভাই, খুব বাঁচালে, বিশাল উপকার হলো। কই দিয়া খাবার দাবার হইছে? এখনো হয়নি, এই মোবাইলে তো সিরিয়াল ভালো ছিল তাই দেখছিলাম। সারাক্ষণ তো সিরিয়াল দেখে যাও। এখনো খাবার হয়নি মানে? যেমন না তেরকম পিটি। ওরে মিনসে খাসি মুখ পুরো আমার মতো।
কাপড় কিনবো না, এখানে বেশ থাকি। কে মারছে গো? তোমার ভাবি? আরে সর্বনাশ, চলো চলো চলো, দেখি ছোড়াকে মেরে ফেললো বোধহয়। চলো 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 চলো। এদের না সব আগুন জ্বেলেছে। বৌমা, আমার ছেলেটাকে ধরে ধরে মারছে। তুই কোনো চিন্তা করিস না, এই বউ বাদ দিয়ে বলতে তো কাটি হাতে বিয়ে দিয়ে নিয়ে আসবো আমি, যা হবে হবে। বস করে তারপর দেখছি। হ্যাঁ মারবো না বৌমা? হ্যাঁ ছেলেটাকে কি টাকা নিয়ে এনেছিলাম রে ধরে আমি? বেশ শুনে না বা বেশি জ্বালান না, নিজের গায়ে আগুন ধরবো তো সব বাইকে জেলে গাড়ি ওরে বাবা রে, লক্ষণ মানে পুড়েছি কাপড় রে। হ্যাঁ তো মাছ খেতে হবে, থাকতে হবে, মনে মিলে কাউকে জানানো যাবে না। কুদিনা কাল লাগিনি তো বিয়ে করছি গো আব্বা। বাড়িতে কে হলো চাচা? বাড়িতে কি হয়েছে গো? ঝামেলা আর করে? বলো না আর বলো না, এই দেখো লক্ষ্মী সোনা বউ এনেছি, সোনাকে মেরে আত্মমারা করেছে জানো? হ্যাঁ আমার কত আদরের ছেলে গো, ছেলেটাকে মেরে মেরে থয়নি, আমি বাড়িতে নাই আর সেই পাকে ঝগড়া লাগাইছে দিয়ে মেরেছে। হ্যাঁ আত্মহত্যা করতে ইচ্ছা জানিস বন্ধু? আচ্ছা লক্ষণ ভাই, তুই তো আমাদেরকে বলেছিলি 100% গ্যারান্টি দিয়েছিলি বিয়ে করবো, ভালো বউ আনবি। তা কি হলো এটা? 6 মাস তো টিকলো না বউ, তাই এবার দেখি মেয়েরা কি করে দিয়েছে। তাহলে আর বলিস না রে ভাই, গ্যারান্টি এখন তো ওয়ারেন্টি নাই, আমি সব কিছু কাজ সব দাগ মেয়েরা দাগে দাগা ছেলেরা ধোয়া উচিত পারতা বুঝি। ওরে বাবা রে, এখান থেকে সরে চলে, এখান থেকে সরে যাই, আগুনের পাশ থেকে সরে আরে ভাই। চ, আগুনের পাশ থেকে সরে চ। সেই যে আজিজুল ভাইকে যে সেই 1000 টাকা দিলাম, এখন পর্যন্ত তার কোনো খবর নাই। 6 মাস হয়ে গেল, তার কাকে বিশ্বাস করব? তাহলে আর কাকে বিশ্বাস করে টাকাটা দিব? ইয়ার ভাইয়ের বাড়ি না, টাকাটা পাবে দেখে ফেলবে নাকি? ওই তো বসে আছে মনে হয়েছে, যাই পালাই। তুমি তো আজিজুল ভাই গেল মনে হলো না? আজিজুল ভাই তো গেল মনে হচ্ছে, দেখা না করে আমাকে চলে গেল। আজিজুল ভাই, আজিজুল ভাই, আজিজুল ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজিজুল ভাই, আজিজুল ভাই, অনেকদিন পর দেখা, ছাড়বে না, নাম জোরে পালাই, দাঁড়াও 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 দাঁড়াও। জোরে পালাই। আজিজুল ভাই তো পালিয়ে গেল, ওকে তো মোটর সাইকেলে ধরতে হবে। বলবো তাড়াতাড়ি কোথায় গেল ও? এই আজিজুল ভাই, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি দাঁড়াও। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? তোমাকে যে এত করে রাখছি তখন থেকে, কিন্তু কোনো ফোন দিচ্ছ না, তুমি চলে আসছো। কানে হেডফোন আছে তো? কানে হেডফোন তো বলছিলাম, সেই টাকাটার কি হলো তাহলে? সেই 1000 টাকা? সেই 1000 টাকা? আরে আমি কালকে তোমাকে ওই টাকাটা দিতেই যাচ্ছিলাম, যে হঠাৎ দিননির অসুখ হলো, হাসপাতালে দেখাতে গেলাম, টাকাটা খরচ হয়ে গেছে। তো তোমার আর 2টা দিন খামো। মানে এই 4 দিন বলে গত 6 মাসের মধ্যে তোমার কোনো টাইম হয়নি, এখন তোমার বাড়িতে অসুস্থ। আরে ভাই তুমি এমন করে কথা বলছো, তোমার টাকা আমি মেরে দিয়েছি? হ্যাঁ তো তার বড়টা তো তুমি যে আমাকে বললে 4 দিন পর টাকাটা দিয়ে দেবো, সেই যে টাকা নিয়ে গেলে এখন 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তোমার কোনো খবর নাই। বলো দিনি, টাকাটা বিপদে পড়ে ধার নিয়েছে, 2 দিন নাই দেরি হয়েছে, আমি তোমার টাকা মেরে দিব? তো 4 দিনের জায়গায় 6 মাস, এটা 2 দিন দেরি হয়, তাও আবার এখন বলছো যে তোমার অসুবিধা, টাকা এখন আমি না নিয়ে যাবো না। আরে বাপু দেরি হইতে পারে, কিন্তু কারোর টাকা মেরে খাই না, ওই বংশের লোক আমরা না, বুঝেছো? এখন টাকা ছাড়া আমি যাবো না, টাকা আমাকে এখন দিতেই হবে। গত 6 মাস দেখছি তোমাকে, তোমাকে তখন থেকে ডাকছি, তুমি আগে চলে আসলে। 2টা দিন টাইম দাও বাপু, টাকা দিয়ে দেবো তো, 2টা দিন টাইম দাও, ঠিক আছে? আবার আরেকবার 2টো বিশ্বাস দিন? করো, হ্যাঁ 2টো দিন পর আমি, তোমাকে চাইতে হবে না, আসতে হবে না, আমি বাড়িতে বইয়ে দিয়ে আসবো, ঠিক আছে? এই 2 দিন মিস হবে না তো? না না, কোনো এই সবাই আছে, আমি কথা দিচ্ছি, গ্রামের মানুষের একটা ডাকো, সাক্ষী রাখো দরকার হলে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে। হেডফোনের জন্য শুনতে পাইনি কথা। তো আমি অনেকক্ষণ থেকে ডেকে আসলাম, তারপর আবার গাড়ি নিয়ে এসে ধরলাম তোমাকে। ঠিক আছে ঠিক আছে, আর বেশ যদি করো না, মানুষ জমে যাবে, এখন যাও, ঠিক আছে? আমি টাকা দিয়ে দেবো। তো ঠিক আছে, 2 দিনের মিস যেন না হয়। সত্যি গো, তুমি মানুষ বটে। আমার মুখে যে 1 মাস ধরে খাওয়া হচ্ছে, তোমাকে যে বললাম ওষুধ এনে দিতে, তুমি কবে এনে দিবা? অন্য মেয়ে হলে না তোমার মুখে জামা খুশি তো কবে পালাতো। মুখে ঘা, বেশ দেখছি বিড় 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 করে বকে যাচ্ছ। বার বকবো, 1000 বার বকবো, তোমার মুখলে বকছে নাকি? এর লাগে তো মেয়েদের সাথে ছেলেদের ঝগড়া হয়, তোমার সংসার করে আমি ভুল করছি, বুঝতে পেরেছো? খাচ্ছুনি, মুখে হবে না আর কিছু হবে, আমাকে জালে মারলো। ওই গো, আমাকে 10 টাকা দাও তো, ফুচকা এসে ফুচকা খাবো। তোমার মুখে ঘা বলে রাখো, আমার ঘা ভালো হয়ে গেল। তুমি যে কি ভুলো না, ভালো লাগে না, ফুচকা আসলে আমার জিভে জল চলে আসে। দাও 10 টাকা দাও। আসো ফুচকা লাগে, 10টা ফুচকা দিন তো।
ঠিক আছে। আরে পিয়ার ভাই, ভাই তোমার টাকাটা আমি দিতেই যাচ্ছিলাম গো, তা একটু দেরি হয়ে গেল, মনে কিছু করো না। বাড়িতে অসুখ বিসুখে জানো এবারে জোরবার হয়ে গেলে। আবার কি সেই দুদিন হয়নি? 2 দিন বলতে গেলে এদিকে তো আবার 6 মাস হয়ে গেল, 6 মাস 1 বছর, আমার বলতেও লজ্জা লাগছে। তুমি দুঃখ করো না, হ্যাঁ তুমি আর একটা দিন সময়। তাহলে এই কারণে তো মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না। আরে কারণ বাবা, তোমাকে আমি 1000 টাকা দিলাম, তুমি বললে আমাকে 4 দিন পর ফেরত দেবো। 4 দিনের জায়গায় 6 মাস এলো। আবার তারপর বললে যে 2 দিন পর দেবো, তারপর আবার 6 মাস হয়ে গেল। আজ আবার বলছে 1 দিন। আজ 1 ঘন্টা টাইম দেবো না, টাকা না নিয়ে আজ আমি যাবো না কোথাও। বলছো কি? আজ আমি টাকা না নিয়ে কোথাও যাবো না এখান থেকে। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, হ্যাঁ, বলো। এই সাইকেলটা রাখো। ঠিক আছে তাহলে। সাইকেলটা রাখো, হ্যাঁ আমি টাকা দিব আর ছাড়িয়ে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে তাহলে। হ্যাঁ যাও, সাইকেলটা রাখো। হ্যাঁ, টাকা যতক্ষণ না দেবে ততক্ষণ ঠিক সাইকেল আছে। সাইকেলটা যে নিলাম আজিজুল ভাই, সাইকেলটাও কাকে বিক্রি করবো। এই যে লক্ষণ ভাই একটু এদিকে আসো, একটু এদিকে আসো। কি বলো? বলছি আজিজুলের কাছে যে আমি 1000 টাকা পাইতাম, ওর কাছে সাইকেলটা তো নিয়ে নিলাম। সাইকেলটা আরে ছি ছি ছি, এ কি করেছো গো? কেনে সাইকেল আমার বিক্রি করে 1000 টাকা উঠবে না? 1000 টাকা কে 250 টাকা মানে ঠিক মতো হবে না? আরে ছি 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 ছি। দেখতে হয় না, পেছনে কিছু দেখেন, দেখো কিছু উঠে নাই। আমি তো তা খেয়াল করিনি আমার কাছে টাকা পাবো, 1 বছরে টাকা পাবো, তাই বলে তো আমি 1000 টাকা পাবো বলে তো সাইকেলটা কিনে নিলাম। ও তো আর আসবে না। তুমি তো লসা ভুগলা। আর কি বলছো গো? ভাঙড়িটা বিক্রি হলো 1 কেজিতে 30 টাকা লুহা। দেখো কত যে হবে, ঠিক মতো 3 কেজি হবে কিনা তাই সন্দেহ। আরে ছি ছি, তাহলে তো আমি বিশাল লসে পড়ে গেলাম। 3 কেজি 5 কেজি হল না, 5 কেজিতে কত খরচা? 3 30 90 150 150 টাকা হচ্ছে। 150 টাকা কি হবে তোমার? তাহলে 1000 টাকা। তাহলে 1000 টাকা দিয়েছি আমি 150 টাকার মাল। কি করবো? নাই মামা চেয়ে কানা মামাই ভালো। তাও তো কোনো রকম 150 টাকা উঠাইলো না, তো 1000 টাকা তো পুরোটাই আমার জলে চলে যেত। হ্যাঁ, ও তো মনে হয় আর আসবে না। তো যা হয় এটা বিক্রি করে যা হবে। যাও সেটা বাবা, তুমি- দেখো গো, যাও। আমি তো আসছি। তো ঠিক আছে ভাই, আসছি তাহলে। আমার তো পুরোই লস হয়ে গেল। কি ভাই যাও যাও। কি হলো লক্ষণ ভাই, কিছু বলছো নাকি? এই সাইকেলে একটু মাঠে গেছিলাম, পাটের জমিতে সার দিয়েছি, তা সাইকেলটা দেখছি। বলছিল বেচবা, তা আমি কিনবো বলছি, তা দিবা? সাইকেলটা তো বেচে দিব বলছিলাম, আমার তো গাড়ি আছে, সাইকেল রেখে কোনো কাজ নাই। তো বিক্রি যদি হয় তাহলে করে দেবো। হ্যাঁ, আমি তো নিবো বলছি। বলো দাম বলো। দাম তো আমি তোমাকে আগে বলে দিয়েছি, ভাঙা চুলাতে বিক্রি হবে না। 5 কেজি 5 কিলো মনে হবে, তা আমি 150 টাকা হয়, তোমাকে 200 টাকা দিয়ে দেবো। আমি তো চালাবো, আমি বিক্রি করবো না। 200 টাকা ওকে তো আমি 1000 টাকা দিয়েছিলাম গো। 1000 টাকা তো দিয়েছি 1 বছর পর। তো তুমি যদি 200 টাকা দাও, আমার বাকি 800 টাকা জলে পড়ে গেল। সেই 1000 টাকা কি সুন্দর সাইকেল, আর এখন দেখো 200 টাকা হবে। তা আমি 200 টাকা দিয়েছি, 50 টাকা এমনি দিয়েছি। দাও তো ঠিক আছে, দাও 200 টাকাই দাও। সাইকেল আমার দরকার নাই, আমার গাড়ি আছে। নাও ভাই, সাইকেলটা নিয়ে যান তো। ঠিক আছে তাহলে, যাও তাহলে ভাই, ঠিক ভালো আছে করে যাও। ভাই, আসছি। ঠিক আছে। ঠিক আছে। সাইকেলটা লাভ হয়ে গেল, বুঝতে পারলে না ভাই। আহা, এখনকার যে আমি কি করবো গো? মাঠে পাটের জমিতে ঘাসে ভর্তি, হ্যাঁ? তা হ্যাঁ, জমিটা দেখতে যাবে না, নিড়াবে না? আব্বু কোথায় গেছিলা? মাঠে পাটের জমিটা দেখতে গেলাম, ঘাসে ভর্তি হয়ে গেছে, তোমাকে যেতে হয় না? আব্বু সাইকেল কিনে নিয়ে চলে এলাম। হ্যাঁ, কত হলো? তুমি 1000 টাকা ধার করেছিল? আমার সাইকেলটা না? হ্যাঁ, আরে তুমি 1000 টাকা ধার করেছিল? হ্যাঁ হ্যাঁ, ও ধরো, সাইকেলটা সেই আমার 1000 টাকা দিয়ে রাস্তায় কেড়ে নিল তো পিয়ারুল, আজ একটা বিশাল অপমান করলো আমাকে। আমি 200 টাকা কিনলাম। আরে তুই কি করে লাইন করলি রে? আমি চাচা হয়, আমি ভাই বললাম ভাই, সাইকেলটা তো 200 টাকা হবে। পিয়ারুলকে ভাই বলি? না না, আমিও ভাই বলি, তুই বাপেরও ভাই ছেলেরও ভাই? চিচি কোন চাচা বলবি? চাচা হয় আমি জানি আব্বু। আচ্ছা, সাইকেলটা নেওয়ার জন্য আমি নিয়ে ভাই বললাম। কত টাকা নিলি? 200 টাকা নিয়েছি। 200 টাকা নিয়েছি? 150 টাকা হতো, 50 টাকা এমনি দিয়ে দিলাম। ভালো করেছি। 1000 টাকা পাইতে তাহলে তো 800 টাকা লাভ হয়ে গেল। হ্যাঁ। বাবা, ভেবেছিলাম তুই কইরে খাইতে পারবি না, তুই তো কইরে খাইতে পারবি রে। আব্বু, বাবা, চলো। বাপকে বেটা। হ্যাঁ ঠিক আছে, চলো, সাবাস। আব্বু। আর ওই পাটের জমিটা নিয়ে দিয়ে দেবে। হ্যাঁ আব্বু, অনেক ঘাস হয়েছে, ঠিক আছে আব্বু, চলো। যা ছেলে আমার করে খেতে পারবে। ভেবেছিলাম করে খেতে পারবে না, যাক ধন্যবাদ। বাবা সাইকেল